চুবাতেও পারলাম না, সসটা নিয়ে নেবে রিটার্ন। তোকে চুবিয়ে দেবো ওটার মধ্যে। ফেলে নেবো না তোর চিকেন বক্স। ফেরত ওটা কিছু খেতে পারছিস না, মনটাকে নিজেকে কম দিয়েছে, হাত লাগিয়েছি, হাতটা কেটে দেবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিএম নিউ ডে নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আগের দিনের ব্লগে তোমরা দেখলে দিদি নাম্বার 1-এর অডিশন দিতে আমার সাথে এসেছিল সুইটি এবং তার সাথে এসেছিল ওর বন্ধু শুভজিৎ। তো তাই সবাই মিলে চলে গেলাম একটু আড্ডা দিতে সিটি সেন্টারে। ওখানে কিছুক্ষণ বসে অনেক হাসি মজাক করে কিছু স্ন্যাক্স খেয়ে আমরা চলে গেলাম আমার একটা ফেভারিট জায়গা ফুলঝোড়ের কাছে শ্রীকৃষ্ণা মিঠাইওয়ালাতে। কি ঢোকলা খাচ্ছেন? দেবে দেবে। আমার চিকেন চাট, পাপড়ি চাট, টিকিয়া চাট, আর এই যে আমরা এটাতে কি খেয়েছি, এটা কি খেলাম? রাবড়ি, কেসর রাবড়ি। কেমন লাগলো একটু ফিডব্যাকটা? ওই দেখো, মিষ্টি যারা ভালোবাসে তারাই একমাত্র বলতে পারবে, ওইসব দেখালে হবে না। যারা যারা খাবার মানে পছন্দ হয় তারা খাদ্য রসিকরাই বলতে পারে। বলো কেমন লাগলো কেসর রাবড়ি? টেস্ট মুখে লেগে থাকবে নাকি? আপনি কি আবার আসছেন এখানে? একদম আসতেই হবে। আপনার বিয়ের অর্ডারটা অনেক দিন তাও করবো, চলে নেই। ওই মুভিটা আবার ট্রাই করছি চিলি পনির চাউমিন, দেখি কেমন হয়েছে। অসাধারণ। দুর্গাপুরের থেকে যারা দেখছো তারা চলে এসো কৃষ্ণা মিঠাইওয়ালা। কি করবি তুই আমাদেরকে নিয়ে? এখানে জিজ্ঞেস করা আগে যে কোদাল আছে কিনা, তারপরে এখানটা পুরো যে তিনজনকে পুঁতে দেবো, সেইখানে আমাকে রোস্ট করতে সবাই মিলে। এই অপমান আমি নিতে পারছি না। না। তারপরে এই যে খাবারের বিল দেওয়ার জন্য কি তোমার কাছে উপায় কি আছে? कार्ड, अपन कार्ड से पे करेंगे। लेकिन कार्ड एक्सपायर कर गया। हाँ कार्ड, माय कार्ड हमारा कार्ड नहीं। एक्सपायर माय कार्ड तो एक्सपायर बिल्कुल 16 বছরের বাচ্চা তো কিছু কার্ড থাকে ঠিক আছে। এই সত্যি করে পুঁতে দেবো দেখবি বেশি। শেষ, এবারে আমরা সবাই বাড়ির দিকে রওনা হচ্ছি। মাফলারটা দেখাই। বেচারা জ্যাকেট ভুলে গেছে, শীতকালে জ্যাকেট ভুলে গেছে ব্যাগে। তো ঠান্ডা। আর একজনের সব কিছু থাকা সত্ত্বেও আমি আনিনি। এই সেই জোকার যাকে আচ্ছা আজকে খাওয়া দাওয়াটা মানে করে কেমন লাগলো? মানে বসে থাকে জায়গাটা বেশ শান্ত শিষ্ট। আমি এত দূর একদম ফুল হয়ে গেছে এত খাওয়া দাওয়া। তুই এইটুকু পেট তোর? গাইস আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমার গাড়ির একটা লুকিং গ্লাস নেই গাইস। তো আমরা যাচ্ছি কোথায় নেক্সট লোকেশন? আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে জ্যাকেট খুঁজতে। বাস স্ট্যান্ডে যাচ্ছি জ্যাকেট মানে বাস বানাতে। চলো বাস বানাতে মানে জ্যাকেট খুঁজতে যাচ্ছি, ওটা তো হবে তো কিছু না, তো বাস বানাতেই যাবো। ঘটনা যেটা হয়েছিল একটু পরিষ্কার করে বলি। শুভজিৎ আজকে এসেছিল কলকাতা থেকে, দেন ও স্টেশন থেকে বাস ধরে সিটি সেন্টারে আসে আমাদের সাথে দেখা করবে বলে। এবং বাসে যখন সে আসছিল ওর একটা ফেভারিট জ্যাকেট যেটা ও কলকাতা থেকে ক্যারি করে এসেছিল সেটাকে বাসের বাঙ্কার রেখেই সেটা ওখানেই ভুলে যায়। এখানে অনেক পুলিশ চেকিং হচ্ছে, তো আমরা তো যেমন তেমন করে পেরিয়ে গেছি একটা হেলমেট, আর ওরা এখনো পেরিয়েছে। এই তো চলে ভাবলাম তোমাদেরকে আবার পুলিশে ধরলো। এটা সামনে করলো বলে ওখানে দাঁড়ালো। ও আমার তো ধরেছে। তাহলে ও মা, In 200 meters, at the roundabout, continue straight to stay on Jawaharlal Nehru Road. দেখতেই পারছো কত মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। আসলে আমরা তিনজন যখন একসাথে থাকি এইভাবেই সারাটা দিন মজা করে কাটিয়ে ফেলি। তো আজকে তো পেয়ে গেছিলাম শুভজিৎকে এবং আমাদের মজাটা সেজন্য হয়ে উঠেছিল পুরো দ্বিগুণ।
আমরা এখন কোথায় এসেছি? আমরা স্ট্যান্ডে জ্যাকেট খুলতে, তাও আবার যেটা 3টের সময় হারিয়েছে। মুখটা দেখ, মনেই পড়লো একটু আগে মনে পড়লো। তো দেখি কোন বাসটায় আছে, একটু দেখে মনে। আমরা একটার পর একটা বাস খুঁজে চলেছি, কারণ শুভজিৎ না বলতে পারছে বাসের নাম, না কালার, না কন্ডাক্টরের চেহারার বিবরণটুকুও আমাদের দিতে পারছে। আর আমরা যখন জ্যাকেটটা খুঁজছি তখন সময় হচ্ছে প্রায় সন্ধে 8:30, এবং ও বাস থেকে নেমেছে সিটি সেন্টারে প্রায় দুপুর 3টে নাগাদ। এতক্ষণের গ্যাপে ও যখন আমাদের সঙ্গে ছিল অতক্ষণ কিচ্ছু মনে পড়েনি। যখন আমরা কৃষ্ণা মিঠাইওয়ালা থেকে খেয়ে বেরিয়ে আসছি বাড়ির উদ্দেশ্যে, তখন ও ঠান্ডা লেগে ওর মনে পড়েছে আমার জ্যাকেট হারিয়ে ফেলেছি আমি। তো আমরা বাসে জ্যাকেট খুঁজতে প্রায়, আমার যেটা মনে হয়েছিল এই এতক্ষণের গ্যাপে বাসে জ্যাকেট খুঁজে পাওয়াটা অসম্ভব, যেখানে ওর কিছুই মনে নেই টাইমটুকু ছাড়া। তাও ওখানকার বাসের স্টাফরা আমাদের অনেকটাই হেল্প করেছে। দেখতে পাচ্ছেন আমরা আবার অফিসে যাচ্ছি, মানে কি বলবো, উনি বলেন রোটেশন স্লিপ থাকে, তো অফিসে যেয়ে আমাদের খবর নিতে চলো। আমরা এবার অফিসের উদ্দেশ্যে যাব। চলো গাইস। অফিস কোথায়? জ্যাকেট তো খুঁজে পেলাম না, তাই আমরা ঠাকুরের কাছে যাতে আমরা পেয়ে যাই জ্যাকেটটা। এটা হচ্ছে প্রফুল্লময়ী, এখানে সুইটির মায়ের বাবার বিয়ে হয়েছে, তাই এই মেমোরেবল মন্দির। এটা ছিল একটা প্রফুল্লময়ী কালীমাতার মন্দির, যেখানে সুইটির মা বাবার বিয়ে হয়েছিল, এবং সেটাও আমাদের অনেক আগে প্রায় পুজোর সময়ই বলেছিল। তো আমরাও একবার মায়ের দর্শন করে নিলাম। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, মন্দির এবং মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর। আমি এতগুলো খেয়ে নেবো, হজমলা গাইস। বলতে নেই। এই মানে আমাকে কিছুও পেয়েছে রারি। এইখানেই বিয়ে হয়েছিল, ওই উনি যার ছবি দেওয়া আছে উনি মনে হয় বিয়ে হয়েছিল। মা বাবার বিয়ে হয়েছিল, তো আমি একটু এক্সপ্লোর করতে এসেছি এখানে। তোকে কেন নিমন্ত্রণ করা হয়নি সেই বিয়ে বাড়িতে? আমরা এবারে বাড়ির দিকে রওনা দিই। চলো গাইস। জয় হিন্দ। জয় হিন্দ। একটা বাসের কাছে দিদি গেছিল, তখন দিদিকে বলছে, দিদি জিজ্ঞেস করেছে এটা কি বাবা গোসাই? কেন বলুন তো। আর সেকেন্ড বাসের যেটা কেস হয়েছে সেটা যখন জিজ্ঞেস করেছে এখানে কি কোনো জ্যাকেট ফেলে রেখেছে, আপনি কি আমার বাসে চেপেছিলেন? আমার মনে আছে আপনি আমার বাসে চাপেননি। অনেক খোঁজাখুঁজির পরে আমরা হায়রান হয়ে বাড়ি চলে যাচ্ছিলাম, এবং পরের দিন চেক করব এটাই ভেবেছিলাম। তো একজন স্টাফ এসে আমাদেরকে বলে লাস্ট বাসটা ঢুকতেই যাচ্ছে, তো আপনারা লাস্ট বাসটা চেক করেই যান। তো আমরা সেখানে বসেই লাস্ট বাসের ওয়েট করছিলাম। পেয়ে গেছে, জ্যাকেটটা পেয়ে গেছে। বাবা রে, লোকটা কি বলছিল? কিছু বলছিল কন্ডাক্টরটা? না না, কিছু বলেনি, কন্ট্রাক্টটা চেঞ্জ হয়ে গেছে। এই যে জ্যাকেট পেয়ে গেছে অনেকক্ষণ ধরে খোঁজার পরে। আজকে আমরা আসামিকে আজকেই এটা আমি পড়ে যাচ্ছি বাড়ি যাচ্ছি। বলি, সুইটি আজকেই তাহলে কেস ক্লিয়ার, সলভ, আমরা কেস সর্ট আউট করে ফেলেছি। Solve. দেখা হচ্ছে নেক্সট নতুন কোন একটা কেস ইনভেস্টিগেশনে। ততক্ষণ নজর রাখবেন ইয়াম অভিযান। অভিযান চ্যানেলটাতে একদম বাসে ফেলেছিলাম। তো শ্রী শ্রী মা প্রফুল্লময়ী মন্দিরে আমরা যখন গেলাম তখন আমি উইশ করেছিলাম যাতে পেয়ে যাই, এই জন্য পেয়ে গেছি। তো এই মন্দিরটা খুব জাগ্রত, যেমনি কি তোমরা দেখতে পাচ্ছ আমাদের কেস সলভ হয়ে গেছে। ইয়ো এক জায়গায় খুঁটির মতন দাঁড়িয়ে ছিলিস, শুধু নাচতে বললো পেয়ে গেছি বাস। ওটা তো কি হয়েছে, আসল কাজটা আমিই করেছিলাম, মাথা লাগি ঠাকুরের কাছে আমিই বলেছিলাম। প্রত্যেকটা বাসে এলাম, তুমি ওকে একবারও জ্যাকেটটাকে অফার করলে না। আর এই মানুষটা যে পিছনে বসে থাকে, চালায় না কিছু। না না, এই মহিলা কেন্দ্রিক সমাজ কিন্তু এই যে মহিলাকে এক্সেস। তোমার লিডে কোনো গান রিলিজ হয়েছে, আমার প্রোডাকশনে হয়নি, ওর হয়েছে তাই ওপারে ফার্স্ট তারপর যেটা দেখলে, সব শেষে অনেক কষ্ট করে প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করার পরে আমরা ওর জ্যাকেটটা খুঁজে পাই, এবং আমরা বাড়ির দিকে সবাই মিলে রওনা দিই। শুভজিতের বাড়ি ছিল আসানসোল, তো ওকে চাপাতে হবে বাসে। তাই ওকে বাসে চাপানোর জন্য আমরা গিয়েছিলাম সিটি সেন্টার বাস স্ট্যান্ড, এবং ওকে বাসে চাপানোর পরে একটু আমাদের সবার মন খারাপ হয়ে গেছিলো, কারণ আজকে দিনটা আমরা একটুও প্ল্যান করিনি। হঠাৎ করেই আমাদের সমস্ত প্ল্যান হয়, খাওয়া দাওয়া, আড্ডা, গল্প, এক্সাইটমেন্ট, জ্যাকেট খোঁজা।
অপেক্ষা করা, তো সব মিলিয়েই সারাদিনটা খুব মজায় কাটালাম এবং খুব ভালো লাগলো তার সাথে, ওর সাথে ঘোরাফেরা করে, ওর সাথে কথা বলে, আড্ডা দিয়ে। তো এইভাবে আজকে আমরা আমাদের দিনটা কাটালাম। সো আজকের মতন টাটা। আজকের ব্লগ এখানেই শেষ করব। দেখা হচ্ছে আবার এক নিউ ডে নিউ ব্লগ নিয়ে।